এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে আপাতত বাজে রাত 4:50 এবং প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো গত 13 দিন ধরে কোনো উইকেন্ড নেই, প্রচুর কাজ করতেছি। 13 দিন পর একটা উইকেন্ড পাইলাম, মনে হলো যে এটা কাজে লাগাই। তো আপনাদেরকে বলে রাখা ভালো, আমি এমন এক আজব জায়গায় থাকি। পৃথিবীতে যখন সব জায়গায় গরমকাল, এই জায়গায় এখন শীতকাল। পৃথিবীতে যখন সব জায়গায় শীতকাল থাকে, এই জায়গায় তখন গরমকাল থাকে। সো আমার কাছে মনে হলো এই উইকেন্ডটাকে একটু কাজে লাগাই। বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, বউ ভাবি সবাইকে নিয়ে একটু এই বিলেতের মাটিতে, বিলেতি পাহাড় থেকে বিলেতি ওয়েদার উপভোগ করে আসি। রাতে শহরের বৈচিত্র্যময় রঙিন আলো সবারই ভালো লাগে। এর উপর যদি বৃষ্টি পড়ে, রাস্তা ভেজা থাকে, ওটা আনন্দ আরো বাড়ায় দেয়। আমি জার্নি শুরু করেই ঘুম দিয়েছি এবং ঘুম থেকে উঠে দেখি সবাই হচ্ছিল গাড়ি থেকে নেমে গিয়েছে কফি ব্রেকের জন্য। গুড মর্নিং। এখন সকাল 7:40 বাজে। আমি পুরাটা রাস্তা ঘুমাইতেছিলাম, ঘুম থেকে মাত্র উঠলাম। যেখানে আমাদের ব্রেক দিয়েছে এটা একটা রিজিয়নাল এরিয়া। এটি একটা গ্রামের সেন্ট্রাল লোকেশনে আমাদের ব্রেক দিয়েছে। আপনি যদি অস্ট্রেলিয়ার কোনো একটা শহরে থেকে থাকেন, ব্রিসবেন, সিডনি অথবা মেলবোর্ন, আপনি শহরের থেকে কিছুটা বের হলেই আপনি বৈচিত্র্যময় মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। অস্ট্রেলিয়ার ল্যান্ডস্কেপগুলো অনেক সুন্দর। মেঘ এবং বৃষ্টির খেলা দেখতে দেখতে আমি ভুলেই গিয়েছিলাম কোন সময় যে আমরা পাহাড়ি এলাকায় এসে পড়েছি। পাহাড়ের কোল বেয়ে মেঘের খুনসুটি দেখতে খুবই ভাল লাগছে। কি মনোরম পরিবেশ, মনটা শান্ত হয়ে আসছে। সব থেকে দুঃখের ব্যাপার যেটা, আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় যাওয়ার আগে খবর পেলাম ওই জায়গায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো রাস্তা বন্ধ। আমাদের প্ল্যান চেঞ্জ করে আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি এবং আমি কিছু ড্রোন ফুটেজ আপনাদেরকে শেয়ার করব। সো বেসিকলি আমরা একটা পাহাড়ে উঠতেছিলাম এবং পাহাড়ের উঠার সময় মাঝ বরাবর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যত গাড়ি ছিল আমাদের পিছনে সবগুলোকে উল্টা ঘুরে নিচে নামাই দিছে এবং আমরা অর্ধেকটা নিচে নামা মাঝ বরাবর একটা জায়গায় দাঁড়ায় আছি এবং যতগুলো গাড়ি উপরের দিকে উঠতেছিল আমাদের সাথে সবগুলো নিচে নামাই দিছে। আমরা যারা 90s কিডস আছি, আমাদের জন্য পড়াশোনাটা হচ্ছিল একটা গেটওয়ে পৃথিবীর সাথে কানেক্ট করা। কিন্তু আপাতত যেসব পোলাপান আছে ওদের তেমন পড়াশোনা দরকার নয়, ওরা এমনিই পৃথিবীর সাথে কানেক্টেড। এবং আমি পড়াশোনা করে জীবনে যা শিখছি এর থেকে বেশি শিখছি আমি গেম খেলা, এর থেকে বেশি হলো আমি শিখছি সিনেমা দেখা। এই ব্যাপারটাই পড়াশোনা হচ্ছিল একাডেমিক একটা কারিকুলাম, একটা রুটিনের ভিতরে লাইফটাকে একটা রুটিনে আনার জন্য বেস্ট জিনিস। কিন্তু পৃথিবীর সাথে কানেক্ট করার জন্য এবং অনেক শিক্ষণীয় যে ব্যাপারটা, ওটা পড়াশোনার বাইরে অনেক কিছুর থেকে শেখা যায়। আমাকে দেখে মনে হয় না, কিন্তু আমার বয়স 30 এবং আমার এই 30 বছরের জীবনে আমার আব্বা একটা কথা আমাকে বলছিল, যেটা আমি ফলো করে আপাতত এখনো সার্ভাইভ করতেছি। আব্বা বলছিল, বাবা তুমি কোনো রকম টাইনা টুইনা পাস করে যাও, তুমি কোনো রকম পড়াশোনা চালায় যাও, পড়াশোনাটা শেষ করো। আমি এখন উপলব্ধি করি যে পড়াশোনা টোটাল স্ক্যাম। আমি আব্বার কথা শুনছি, আমি পড়াশোনা করছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ,
চারটা পাস করে গেছি এবং এটা অনেক বড় একটা ব্লেসিং আমার জন্য। এটা অনেক বড় একটা ব্লেসিং। আমি জীবনে অনেক কিছু করতে পারছি কারণ আমার আব্বা যেহেতু আমাকে বলছে যে টুকটাক অল্প পড়াশোনা করে যাওয়ার জন্য, আমি অল্প পড়াশোনা করে গেছি এবং এর পাশাপাশি আমি অনেক ক্রিয়েটিভ কাজ করার সৌভাগ্য পাইছি। সারা পৃথিবীর মানুষের সাথে হয়তোবা আমার একটা অমিল সারা জীবনই থাকবে। মানুষের পছন্দ হয় শীতকাল অথবা গরমকাল, কিন্তু আমার সব থেকে পছন্দ হচ্ছে হলো বর্ষাকাল, এবং আমি বর্ষার বৃষ্টি অনেক উপভোগ করি। শীতকালে মেলবোর্নের ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল। এখন 4 ডিগ্রি সেলসিয়াস, সাথে বৃষ্টি পড়ছে। সো গাইস, ঘুরে আসলাম। বেসিক্যালি যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই রোড অ্যাক্সিডেন্টের কারণে, বাট স্টিল উই এনজয়েড আ লট। এই ওয়েদারটা চমৎকার ওয়েদার, আমার খুব ফেভারিট একটা ওয়েদার। এটা মানুষের কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু বৃষ্টির মধ্যে শীতকাল এটা অন্যরকম, লাইক প্রচুর সুইসাইডাল একটা ওয়েদার। অনেক অনেক ঘুরছি, পাহাড় টাহাড় দেখে আসছি, সেই একদিনে এর থেকে বেশি আর এনজয় করা যায় না। অলরাইট, যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় আবার যাব এবং টোটাল একটা ভালো ট্যুর দেব, আপনাদেরকে হচ্ছে ভিডিও শেয়ার করবো।